দক্ষিণ ভারতের কালোহস্তি পাহাড়ের জঙ্গলে তিন্নান নামে এক ব্যাধ শিকারী বাস করত। সে ছিল সহজ সরল মানুষ, কিন্তু তার মনে ছিল মহাদেবের প্রতি অটুট প্রেম। একদিন শিকার করতে করতে তিন্নান বনের গভীরে একটি প্রাচীন শিবলিঙ্গ খুঁজে পায়। শিবলিঙ্গটি অবহেলিত অবস্থায় পড়েছিল। তিন্নান ঠিক করল সে প্রতিদিন মহাদেবের সেবা করবে, কিন্তু সে তো শাস্ত্র জানত না, তাই নিজের মতেই পুজো শুরু করল। সে নদীর জল মুখে ভরে নিয়ে আসত শিবলিঙ্গ ধোয়ানোর জন্য। জঙ্গলের ফুল চুলে গেঁথে নিয়ে আসত অর্ঘ্য হিসেবে, আর সবচেয়ে প্রিয় খাবার হিসেবে বন্য শূকরের মাংস মহাদেবকে উৎসর্গ করত। ওই মন্দিরে একজন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণও পুজো করতেন। তিনি যখন দেখলেন শিবলিঙ্গের সামনে মাংস পড়ে আছে এবং মুখ দিয়ে কুলকুচি করা জল দিয়ে লিঙ্গ ধোয়ানো হয়েছে, তিনি খুব রেগে গেলেন। তিনি ভাবলেন কেউ অপবিত্র করছে এই স্থান। মহাদেব চাইলেন ব্রাহ্মণকে তিন্নানের ভক্তির গভীরতা দেখাতে। একদিন যখন তিন্নান পুজো করতে এলো, সে দেখল শিবলিঙ্গের একটি চোখ দিয়ে রক্ত পড়ছে। তিন্নান আতঙ্কিত হয়ে পড়ল। সে ভেষজ লতা পাতা দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করল, কিন্তু কাজ হলো না। তখন সে ভাবল, চোখের বদলে চোখ দিলেই তো রক্ত বন্ধ হবে। সে বিন্দুমাত্র দ্বিধা না করে নিজের শিকারি তীর দিয়ে নিজের একটি চোখ উপড়ে শিবলিঙ্গের চোখে বসিয়ে দিল। রক্ত পড়া বন্ধ হলো, কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল শিবলিঙ্গের অন্য চোখটি দিয়েও রক্ত পড়ছে। তিন্নান ভাবল, কোনো চিন্তা নেই, আমার তো আরও একটি চোখ আছে। কিন্তু দ্বিতীয় চোখটি তুললে সে তো আর দেখতে পাবে না যে কোথায় চোখটি বসাতে হবে। তাই সে নিজের এক পা শিবলিঙ্গের ওপর তুলে চোখের জায়গাটি চিহ্নিত করল এবং দ্বিতীয় চোখটি তোলার প্রস্তুতি নিল। ঠিক সেই মুহূর্তে মহাদেব স্বয়ং আবির্ভূত হলেন। তিনি তিন্নানের হাত ধরে ফেললেন। মহাদেব বললেন, থামো তিন্নান, তোমার মতো নিঃস্বার্থ ভক্তি আমি আর দেখিনি। মহাদেব তাকে দুটি চোখই ফিরিয়ে দিলেন এবং তার নাম দিলেন কন্নাপ্পা। তামিল ভাষায় কান মানে চোখ, আর আপ্পা মানে পিতা বা পরম শ্রদ্ধেয়। ঈশ্বর কেবল শাস্ত্র বা মন্ত্র দেখেন না, তিনি দেখেন ভক্তের অন্তরের সরলতা আর ত্যাগের মানসিকতা। এই গল্প কি আমাদের মনে করিয়ে দেয় যে ভগবান দামি উপহারে তুষ্ট হন না, তিনি তুষ্ট হন সেই চোখে যা অন্যের যন্ত্রণায় জল ফেলে, আর সেই হৃদয়ে যা নিজের সবটুকু উজাড় করে দিতে দ্বিধা করে না। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন। তাহলে দেখবেন মহাদেবের কৃপায় আপনার সব কিছু ভালো হচ্ছে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই সমাপ্ত। দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ। মহাদেব যেন সবাইকেই ভালো রাখেন।